রেলমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। শনিবার নবান্নে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক। 50টির বেশি রেল ওভারব্রিজের জন্য জমি হস্তান্তর নিয়ে আলোচনার সম্ভাবনা। একাধিক রেল প্রকল্পের কাজ নিয়েও আলোচনা হওয়ার কথা জানতে পারা যাচ্ছে। আরও একবার জানিয়ে রাখতে চাইব, 6 জুন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক। 50টির বেশি রেল ওভারব্রিজের জন্য জমি হস্তান্তর নিয়ে আলোচনার সম্ভাবনা নবান্নে। একাধিক রেল প্রকল্পের কাজ নিয়েও আলোচনা হতে পারে বলে জানতে পারা যাচ্ছে। 6 জুন রেলমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক নবান্নে। শনিবার নবান্নে অশ্বিনী বৈষ্ণব এবং শুভেন্দুর বৈঠক। 50টির বেশি রেল ওভারব্রিজের জন্য জমি হস্তান্তর নিয়ে আলোচনার সম্ভাবনা। একাধিক রেল প্রকল্পের কাজ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। নবান্নে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। রেলমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই বৈঠকে ওভারব্রিজের জন্য 50টির বেশি রেল ওভারব্রিজের জন্য জমি হস্তান্তরের কথা। আমরা জানি প্রায়শই রেলে কাটা পড়ার মতো দুঃখজনক খবর আমাদেরকে করতে হয়। বিভিন্ন জায়গায় ওভারব্রিজ নেই, বিভিন্ন জায়গায় গেট রক্ষণাবেক্ষণ করা হয় না, সমস্ত কিছু নিয়ে আলোচনা হয় বলে জানতে পারা যাচ্ছে। বিস্তারিত জানবো, নবান্ন থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব। চলে যাবো সরাসরি অর্ণবের কাছে। অর্ণব, রেলমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠকে ঠিক কোন কোন জটগুলোকে প্রাথমিকভাবে কাটানোর উদ্যোগ নেওয়া হচ্ছে? দেখো, প্রথমেই যেটা জানিয়ে রাখি যে জমি জট যেটা গত কয়েক বছরের রেলের প্রকল্পগুলোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেই জমি জট সংক্রান্ত বিষয় কিন্তু আলোচনা হবে এবং সেক্ষেত্রে এই আলোচনার পর প্রায় 10,000 কোটি টাকার কিন্তু রেলওয়ের যে বিনিয়োগ, সেই বিনিয়োগ কিন্তু আসতে চলেছে রাজ্যে, এমনটাই কিন্তু বিভিন্ন মহল থেকে উঠে আসছে। এবং তার মধ্যে যদি দেখা যায় যে পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল এবং উত্তর পূর্ব সীমান্ত রেল ও কলকাতা মেট্রোর যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছে এবং সেগুলোকে দ্রুত চালু করতে গেলে বা সেগুলোকে একদম ফুল যেটা ফেজে চালু করতে গেলে আর কি কি জিনিসের প্রয়োজন রয়েছে এবং কতটা সময় লাগতে পারে, সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। একাধিক মেট্রো প্রজেক্ট, সেই যে মেট্রো প্রজেক্টগুলো যেগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে জমি জটের কারণে, তার মধ্যে রয়েছে জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্প, যেটা ভায়া পার্পল লাইন হয়ে যাবে, নোয়াপাড়া বারাসাত মেট্রো প্রকল্প এবং তার পাশাপাশি আরও বেশ কয়েকটা প্রকল্প, নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো প্রকল্প। এই যে মেট্রো প্রকল্পগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। এবং আজকে যদি দেখা যায় যে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী তার সাথে যে বৈঠক, সেই বৈঠকেও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তিনি বলছিলেন যে পূর্ব মেদিনীপুরে আরও একটি ডিপ সি পোর্ট তৈরির ক্ষেত্রে কিন্তু যে কানেক্টিভিটি, অর্থাৎ কোস্টাল কানেক্টিভিটি, সেখানে হাইওয়ে এবং রেলওয়ে যে যোগাযোগ ব্যবস্থা, সেগুলোটাকেও কিন্তু নতুন করে তৈরি করার ক্ষেত্রে তিনি জোর দিয়েছেন এবং সেই বিষয়েও কিন্তু আলোচনা হতে পারে। তার কারণ ইতিমধ্যেই কিন্তু যে ডিপ সি পোর্ট যার পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেটা কিন্তু আদানিরা সেখানে বিনিয়োগ করবেন এবং সেক্ষেত্রে কানেক্টিভিটির কিন্তু একটা বিষয় রয়েছে এবং সেই কানেক্টিভিটির ক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ে এবং রেলওয়ে এই দুটোরই কিন্তু কানেক্টিভিটির প্রয়োজন একটা পোর্ট করে তুলতে গেলে। এবং সেই জন্য দাদন পাত্রবার যে এলাকাটিতে এই পোর্ট করবার জন্য প্রায় 1700 একর জমি ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে আছে বলে জানাচ্ছে রাজ্য সরকার, সেখানকার কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটিটার উপরেও কিন্তু জোর দেওয়া হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতে পারে এবং আজকেও কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে ডাবল ইঞ্জিন সরকার যেমন জলপথ পরিবহন তার একটা আমূল পরিবর্তন করতে চাইছে এই রাজ্যে, ঠিক তার পাশাপাশি কিন্তু রেলওয়ে কানেক্টিভিটি যাতে সমস্ত জায়গায় পৌঁছায় এবং রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে যাতে গোটা পশ্চিমবঙ্গকে জোড়া যায়, তার জন্য কিন্তু একাধিক প্রকল্প বা পরিকল্পনা কিন্তু নিতে চলেছে রাজ্য সরকার। এবং তারই কিন্তু যে বৈঠক, সেই বৈঠক কিন্তু আগামী 6 তারিখ নবান্নে হতে চলেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ ধন্যবাদ অর্ণব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।